আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব রমজান মাসের শেষের দিনের 10 দিনের আমল সম্পর্কে। পবিত্র রমজান মাস আমাদের সম্মুখে থেকে বিদায় নিতেছে। তাই প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের 10 দিনে যে সকল আমল করতেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। তাই দেরি না করে চলুন যাই সেই মূল ভিডিওতে। বেহেশতের পথের সুরপ্রিয় দিনী ভাই বোন, আজকে আমি গুনাহগার এমন 10টি জিকিরের কথা বলবো ইনশাআল্লাহ। যে 10টি জিকির যদি রমজানের তৃতীয় 10 দিনে অর্থাৎ নাজাতের 10 দিনে যদি বেশি বেশি করতে পারেন, আপনি এই 10টি জিকিরের ফলাফল নিজের চোখে দেখে আপনি অবাক হয়ে যাবেন। এই 10টি জিকির করলে বিশেষ 10টি পুরস্কার পাবেন ইনশাআল্লাহ। এই 10টি জিকির করলে জীবনের সমস্ত গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, এই 10টি জিকির যদি করেন, আপনি রমজান মাসেও গুনাহ মাফ করাতে না পারলে আপনার মতো হতভাগ্য কপাল আর কেউ হবে না। কারণ নবীজি বরদোয়া দিয়েছেন, শুধু তাই নয়, ফেরেশতারাও বরদোয়া দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের প্রতি নারাজ থাকবেন। তাই আমাদের উচিত এই 10টি জিকির করে নিজের গুনাহগুলোকে ক্ষমা করে নেই। এই 10টি জিকির করলে আপনি সম্মানিত হবেন। এই 10টি জিকির করলে দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশ দূর হবে, দোয়া ও আশা পূরণ হবে ইনশাআল্লাহ। এই 10টি জিকির করলে সংসার থেকে অভাব দূর হবে। শত্রু থাকলে শত্রুর আক্রমণ থেকে তাআলা হেফাজত করবেন ইনশাআল্লাহ। চলুন একটু আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে দোয়া করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি এই রমজান মাসের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন। তো চলুন বিস্তারিত জেনে নেই। 1 নম্বর জিকিরটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল, এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে বললেন, তোমাকে জান্নাতের অন্যতম ধন ভাণ্ডারের কথা কি বলে দেব? আমি বললাম, অবশ্যই বলে দিন হে আল্লাহর রাসূল। তিনি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস। হাজিম ইবনে হারমালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দিয়ে যাচ্ছিলাম। তিনি আমাকে, হে হাজিম, তুমি অধিক সংখ্যক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাক্যটি পড়ো।
কেননা তা হলো, আমি তোমাকে কি জান্নাতের দরজাগুলোর একটি দরজা সম্পর্কে জানাবো না? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ব্যতীত অনিষ্ট দূর করার এবং কল্যাণ লাভের কোনো শক্তি কারো নেই। তিরমিজি শরীফে হাদিস। তো প্রিয় দর্শক, বেহেস্তের পথে দিনী ভাই বোন, আমরা 1 নম্বর জিকিরটি জানলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেশি বেশি পড়ব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, বেহেস্তের পথের দিনী ভাই বোন, 2 নম্বর জিকিরটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 3 নম্বর জিকিরটি হলো, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি পড়ার ইনশাআল্লাহ। জাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ তাআলা এক গুণবাচক নাম। আল্লাহর এই নামটি কোরআনে এসেছে 2 বার, সূরা আর রহমানের 27 নম্বর ও 78 নম্বরে। এই নামের 2টি অংশ। প্রথম অংশ জাল জালাল, অর্থ হলো সমস্ত সৃষ্টি জগতের অধিপতি, যিনি সৃষ্টিকুল থেকে ভয় পাওয়ার হকদার ও একমাত্র প্রশংসার যোগ্য। দ্বিতীয় অংশ আল ইকরাম, অর্থ হলো মহত্ববর, দয়া ও ইহসানের অধিকারী। কেননা এই জিকিরের মাধ্যমে একসঙ্গে 2টি কাজ হয়। এক, মহামহিম আল্লাহর উচ্চ মর্যাদা গুণকীর্ত। 2, দয়াবান আল্লাহর দয়া ভিখারি হিসাবে নিজেকে স্থাপন করা। তো প্রিয় দর্শক, এখন আমরা জানব 4 নম্বর জিকির। সেটি হলো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি বাক্য এমন রহিয়াছে যা বলা সহজ, আমলের পাল্লায় অনেক ভারী, আর আল্লাহর কাছেও অধিক পছন্দনীয়। সেটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো প্রিয় দর্শক, বেহেস্তের পথের দিনী ভাই বোন, এখন আমরা জানব 5 নম্বর জিকির। সেটি হলো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বাংলা অর্থ, আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল অংশটি কোরআনের আয়াত। এটি পড়ার কথা পবিত্র সহিহ হাদিসের মাধ্যমে প্রমাণিত। 6 নম্বর জিকিরটি হলো, ইয়া হাইয়ুল কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। ইয়া হাইয়ুল কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। অর্থ, হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আমি আপনার রহমতের উসিলায় সাহায্য প্রার্থনা করছি। তিরমিজি শরীফের হাদিস। 7 নম্বর জিকিরটি হলো,
লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির বেশি বেশি করে আমরা করব। কোন ব্যক্তি যদি দুনিয়াতে একবার বসে পরে লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দেয়, ওই আওয়াজটুকুর সাথে সাথে আল্লাহ তাআলার আরশে আযিমে সাথে গিয়ে ধাক্কা লাগে। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি খালেস অন্তরে এক নিকটতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সে জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। মুসনাদে আহমদ। যে ব্যক্তি সব সময় লা ইলাহা ইল্লাল্লাহু জিকির করবে, আল্লাহ তাআলা তাকে ঈমানের সঙ্গে মৃত্যু নসিব করিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করব ইনশাআল্লাহ। বেহেশতের পথের সুপ্রিয় দর্শক, এখন আমরা জানব ৮ নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহ। বেশি বেশি পরিমাণে পড়ব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি জানেন যে সুবহানাল্লাহ জিকিরের কত দাম? আল্লাহ তাআলা বলেন, আমার কোনো বান্দা যদি একবার সুবহানাল্লাহ আওয়াজ দেয়, আমি আল্লাহ আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রহিয়াছে প্রিয় দর্শক, আপনি কি যদি চেয়ে থাকেন যে আপনার আমলনামায় এত পরিমাণ নেক দ্বারা পরিপূর্ণ হোক, তাহলে ইনশাআল্লাহ আজকের পর থেকে আপনি অবশ্যই এই জিকিরগুলো শুরু করে দিবেন। সুবহানাল্লাহ এই জিকিরটি বেশি বেশি পাঠ করবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ এর জিকির দ্বিতীয় ফজিলত হলো, কেউ যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করেন। তাই আসুন আজকের পর থেকে আমরা সুবহানাল্লাহ এর জিকিরটি আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাআল্লাহ। ৯ নম্বর জিকিরটি হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করা। মহান মালিকের রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে বলেন, হে নবী, আপনি আপনার সকল উম্মতদেরকে জানিয়ে দেন, আর যে আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করল, আমি তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। এই জন্য আমরা একটি বার হলেও বলতে পারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা যদি আল্লাহ তাআলার প্রশংসা বেশি বেশি পরিমাণে করি,
প্রিয় দর্শক, 10 নম্বর জিকিরটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুপ্রিয় দর্শক, বেহেশতের পথের দিনে ভাই বোন, আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 10টি জিকির উসুর মুতাফিক করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকের জন্য এই পর্যন্ত। সকলকে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।